আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ওয়া বাদ। মুসলিম মস্তিষ্কে পশ্চিমা সভ্যতা সংস্কৃতি কতটা গভীরভাবে প্রভাব রেখেছে সেটা আমরা কাসিম আমিনের লেখা তাহরিরুল মারআ এবং আল মারআতুল জাদিদা গ্রন্থ দুটি অধ্যয়ন করলে বুঝতে পারি। কাসিম আমিন হচ্ছেন মিশরের নারী স্বাধীনতার অন্যতম প্রবক্তা। তিনি তাহরিরুল মারআ তথা নারী স্বাধীনতা গ্রন্থে লিখেছেন, পর্দাহীনতার আমন্ত্রণের মধ্যে ইসলামের সাথে কোনো বিরোধ নেই, কারণ ইসলাম মূলত কতগুলো আদেশ নিষেধের সমন্বয়ে গঠিত একটি সংবিধান, যার মধ্যে ইসলামের প্রত্যেকটা বিষয়ের ছোটখাটো বিষয়ের আদেশ নিষেধের সংবলন কিংবা সমন্বিত কোনো উদ্যোগ নেই। বরঞ্চ যদি ইসলাম প্রত্যেকটা বিষয়ে আদেশ নিষেধ প্রদান করে, তাহলে কখনোই তা সার্বজনীন ধর্ম হিসেবে গৃহীত হবে না, বরং ইসলামের আদেশ নিষেধের মধ্যে সময়ের সাথে সাথে প্রত্যেকটা সমাজ এবং সভ্যতার দাবি অনুযায়ী তার মধ্যে বিভিন্ন রকম পরিবর্ধন করার সুযোগ রয়েছে। তবে এক্ষেত্রে ইসলামের যে মানসা, ইসলামের যে স্পিরিট, সেটাকে সঠিকভাবে অব্যাহত রাখতে হবে। এটা হচ্ছে কাসিম আমিনের বক্তব্য। কাসিম আমিন তাহরিরুল মারআ তথা নারী স্বাধীনতা গ্রন্থের মধ্যে মৌলিকভাবে চারটা বিষয় আলোচনা করেছেন। প্রথমত পর্দা, দ্বিতীয়ত নারীদের সাধারণ জীবনযাপনে অংশগ্রহণ করা, তৃতীয়ত একাধিক বিয়ে, চতুর্থত তালাক। এই বিষয়গুলোর আলোচনা করার ক্ষেত্রে তিনি সম্পূর্ণভাবে পশ্চিমা ভাব ও আদর্শকে গ্রহণ করেছেন এবং তিনি পশ্চিম আদর্শকে ইসলামী আদর্শ হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা দেখতে পাই আল মারাতুল জাদিদা তথা আধুনিক মহিলা নামক যে গ্রন্থ রয়েছে, এই গ্রন্থের মধ্যে মূলত কাসিম আমিন তার যুক্তি দিয়ে, তার দলিল দিয়ে ইসলামকে পরিপূর্ণভাবে প্রত্যাখ্যান করে পশ্চিমা সভ্যতা ও সংস্কৃতিকে স্টাবলিশ তথা প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। তিনি তার আল মারাতুল জাদিদা গ্রন্থের শেষে বলেছেন, মুসলমানদেরকে তিনি ইসলামী সভ্যতা সংস্কৃতি থেকে বিমুখ করে পশ্চিমা সভ্যতা ও সংস্কৃতির সাথে জুড়ে দিতে চেয়েছেন এবং তিনি এর মধ্যে মুসলমানদের সফলতা দেখতে পেয়েছেন। আধুনিক ও সভ্যতার নামে বেহায়াপনার দিকে মহিলাদেরকে আহ্বান করার মধ্য দিয়ে মূলত একটি নির্লজ্জ, পর্দাহীন এবং অবাধ মেলামেশায় প্রবণ একটি মহিলা জাতি গঠন করার প্রয়াস চালায় এবং আকস্মিকভাবে তা অনেক বেশি তার এই ডাকে সাড়া পড়ে এবং মহিলারা হঠাৎ করে বেহায়াপনা, বেরাল্লাপনায়, উদ্দীপনায় তারা হারিয়ে যায়। এই বিষয়টি মিশরবাসীরা যারা আহ মিশর মিশরবাসীরা পছন্দ করেনি, যে কারণে ব্যাপকভাবে কাসিম আমিন বিরোধিতার শিকার হয়। কাসিম আমিনের এই আহ্বানে সব থেকে বেশি সাড়া দেন আলী পাশা সারাভির স্ত্রী হুদা সারাভি। তিনি মূলত নারী স্বাধীনতাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমেরিকা, ফ্রান্স সহ বিভিন্ন দেশে গমন করেন এবং তিনি সাংবাদিকদেরকে বিভিন্ন রকম কোনো প্রকার রাগ ঢাক ছাড়াই ইন্টারভিউ, তাদের সাথে বিভিন্ন রকম সাক্ষাৎকার দিতে অভ্যস্ত হয়ে ওঠেন। এইভাবে ইসলামী সমাজে, মুসলিম রাষ্ট্রে পশ্চিমা সভ্যতা সংস্কৃতি ব্যাপকভাবে প্রভাব রাখে। বিশেষ করে